নাম্বার 2, তওবার বিষয় আমরা কমেছি সবাই বুঝে নিয়েছি, কেউ এখানে অবুঝ নাই। যে সমস্ত বাচ্চারা আছে তারা না জানে, কিন্তু আল্লাহ পাক বলেছেন হে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছি, তোমরা তওবা যদি না করো, যখন দুনিয়া ছেড়ে যখন তুমি চলে আসবে, তোমাদেরকে এমন একটি জায়গাতে হবে যে জায়গায় পৃথিবীর বুকে বর্ণনা করে বোঝানো যাবে না জাহান্নামটা কত খতরনাক জিনিস হয়। কিন্তু আমরা মনে করি, অনেকে আমাদের দিলতে এমন ভাষণ হয়ে আছে, আমরা মনে করি আল্লাহ সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামে কে যাবে? বলে না ভাই, সবাই যদি জাহান্নামে যায় তাহলে জান্নাতে গেলে জাহান্নামে কে যাবে? আজ পর্যন্ত কোন ব্যক্তির মুখে শুনেছেন যে সবাই বড় লোক হয়ে যায় আমি গরিব হয়ে যাই? তুই বলতে শুনেছেন? সবাই চাইবে আমিও বড় লোক হয়ে যাই, আমিও পয়সাওয়ালা হয়ে যাই, কেউ কিন্তু এটা চাইবে না। বলছে ওটা তো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে, যেখানে মাটির কবরস্থানে যা করে দিয়ে আসবে, তাহলে সেখানে তো পৃথিবীর কোনো মানুষ তো জানতে পারবে না, জানতে পারবে সন্তান যখন দুনিয়া ছেড়ে বিদায় নেয়, সন্তান যদি কোনো জায়গায় থাকে, সন্তানের যদি কোনো বিপদ যদি হয়, মা তখন বুঝতে পারে। আল্লাহ এমন একটা কন্ডিশন রেখেছেন, যাদের মা বাপ দুনিয়ার বুকে আছেন, মা বাপকে সৎ নজরে দেখবেন, আল্লাহ ইহকালে এবং পরকালে দুই জায়গায় কামিয়াব করে দেবেন। আমি যে কথায় যাচ্ছিলাম যে আল্লাহ পাক আমাদের নামাজ ফরজ করেছেন, নামাজ ফরজ করার পরে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে আমরা উদাসীনতা থাকি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বলছে নামাজীরা কাল কিয়ামতের ময়দানে কিন্তু তারা জাহান্নামে যাবে। কেন? তারা আল্লাহ দুনিয়ার বুকে থাকা অবস্থা আল্লাহর ফরজ হুকুম আদায় করলো, ফরজ হুকুম আদায় করার পরে তারা দুনিয়া ছেড়ে যখন চলে যাবে, তাদেরকে জাহান্নামে কেন দেওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সাহাবাদের সামনে বললেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের মধ্যে সবকিছু দোয়া দরুদ পড়ি, জাহান্নাম থেকে পানা চাই, আবার আমরা জাহান্নামে চলে যাব? বলছে হ্যাঁ। আরে কেন? বলছে নামাজের মধ্যে যখন তোমাদের ধ্যান ধারণা নামাজের মধ্যে থাকবে না, নামাজের মধ্যে যখন তোমাদের খুশু খুজু থাকবে না, সে নামাজ কিন্তু তোমাদেরকে এই জান্নাতে নিয়ে যেতে পারবে না, জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের মধ্যে পড়লে পাবেন যে তিনি নামাজে দাঁড়িয়েছেন, তার সন্তান জঙ্গলে পড়ে যায় খেলছিল, সাপে এসে জড়িয়ে ধরেছে, তার স্ত্রী চিল্লামিল্লি করে লোকজন ডেকে নিয়ে তাকে বাচ্চাটাকে উদ্ধার করেছে। কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে এমন মশগুল আছে, কোনো সাড়াই পায় না। নামাজ সালাম ফেরার পরে যখন দেখছে এত লোকজন কেন, বলছে শোনোনি, তুমি জানতে পারোনি যে তোমার সন্তানকে সাথে আক্রমণ করছিল, আজকে সে দুনিয়া ছেড়ে বিদায় নিত? বলছে আমি কোন রকমের সাড়া বা কিছু পাইনি, আমি যে স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই ধ্যানে আমি ছিলাম, আমি কিছু বুঝতে পারি। আমার আপনার নামাজ যদি নামাজে দাঁড়াই, 2 মাইল দূরে যদি মশা ডাকে আমাদের কানে আওয়াজ এসে যায়, আসে না ভাই? যদি সামনে থেকে পিঁপড়ে যদি চলে যায় আমাদের নামাজের মধ্যে ডিস্টার্ব হয়, তাহলে আমাদের নামাজ কেমন? এই নামাজ কি আমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে? তবু আমাদের আশা আছে, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আর রহমানির রহিম, তুমি দয়ার সাগর, তুমি রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা খায়রের দিনের তুমি মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রভু আমরা তোমার কাছে সাহায্য চাই, আর যা কিছু চাই তোমার কাছে, পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো সাহায্য চাই না। আর আল্লাহর কাছে চাইতে হবে, পৃথিবীর কেউ কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো শক্তি নেই কোনো কাজ থেকে রাখা। আমার হায়াত কোথায়, কতদিন আছে, আমার মৌত কোথায় আছে, কেউ বলতে পারবে না। পারবে ভাই বলুন? যদি বলতে পারতো তাহলে সবাই ঘরে মরতো, আর বাইরে গিয়ে কেউ মরতো না। বর্তমান জামানা যা আচানক মৌত যেগুলো হচ্ছে, আল্লাহ ভালো জানে আমাদের এর পিছনে কি রহস্য রেখেছেন। কিন্তু আমাদের প্রতিটা দিনটাকে খুব সবর করতে হবে, খুব ধৈর্য ধরতে হবে। এই যে ধৈর্য না ধরতে পারে, আমাদের বড় বড় পরীক্ষার পরে আসতে চলেছে। ওই জন্য ভাই, আমাদের এখন তো নামাজ কাজা করলে যে কত সময় জাহান্নামে চলতে হবে সেটা আমরা কম বেশি জানি, কিন্তু ইচ্ছা কিন্তু আমরা সবাই যদি এরকম নামাজ যদি ছেড়ে দেয়, দুনিয়া ছেড়ে মরে যাওয়ার পরে আমাদের নামাজের হিসাব দিতে হবে। হজের হিসেবে আগে চাইবে না, যাকাতের হিসেবে আগে চাইবে না, কুরবানির হিসেবে আগে চাইবে না, রোজার হিসেবে আগে চাইবে না, চাইবে আপনার আগে নামাজের হিসেব। সেই নামাজ কিন্তু আমরা সবাই গাবো। ওই জন্য নামাজটাকে আমরা সবাই আগে রাখবো ভাই ইনশাআল্লাহ।
আল্লাহ পাকের অনেক করুণা ও মেহেরবানি, প্রত্যেক বছরে কমাবেশি আল্লাহ রাব্বুল আলামিন মল্লিক পাড়াকে কবুল করেছেন। সফরে যাচ্ছেন, জান্নার একটা ফরজ হুকুম আদায় করার জন্য কত টাকা খরচ করে এখান থেকে মক্কা মদিনা যেতে হচ্ছে, কিন্তু আল্লাহর একটা ফরজ হুকুম শুধু বাড়ি থেকে এখানে আদায় করা যাবে না নামাজ। কিন্তু হজ বলে যে জিনিসটা যে ফরজ আছে সেটা কিন্তু বাড়ি বসে হজের ফরজ আদায় হবে না। যদি আল্লাহ আপনার সম্পদ যদি দেয় তাহলে এখান থেকে শুধু মক্কা এবং মদিনা পর্যন্ত আপনার সফর করতে হবে। আর সেখানে গিয়ে মাত্র 3টে ফরজ আদায় করার জন্য এত মেহনত এত কষ্ট করতে হবে। যদি 3টে ফরজের একটা ফরজ যদি ছেড়ে যায় আপনার হজ কিন্তু পূর্ণ হবে না। কিন্তু সেই 3টে ফরজ পূর্ণভাবে আদায় করতে গেলে আমাদের এখানে বিভিন্ন রকমের ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপরে সেখানে যেতে হয়। ওই জন্য ভাই হায়াত মওতের কথা কিছু বলা যায় না। যে সমস্ত ভাইরা এই মল্লিক পাড়া থেকে নেই শুধু মক্কা মদিনা হজ করতে যাবেন, আল্লাহ তাদেরকে কবুল করতে যাবেন, তাদের জন্য আমরা প্রত্যেকে দোয়া চাই। চাইব তো ইনশাআল্লাহ, নাকি যে আমরা ওর হজ করতে আমি দোয়া চাই কি করব, যে আমি যখন যাব তখন দোয়া চাইবে এখন? কিন্তু আল্লাহ পাকের একটা আশা রাখতে হবে যে আল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় পূর্বের কমছে নবীর মাজারের পাশে দাঁড়িয়ে একবার যেন দরুদটা পড়তে পারি। তার সাথে সাথে মাকামে মাহমুদ যেন দূরে কাজ নামাজ পড়তে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতে গো আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে দাঁড়িয়ে তোমার ফরজ হুকুম আদায় করেছিল, যেখানে তোমার ডাক দিয়েছিল সেইখানে গিয়েছি তোমার ফরজ হুকুম আদায় করার জন্য। সেই হজের মৌসুম আমাদের সামনে এসে গেছে। তো যে সমস্ত ভাইরা আপনাদের পাড়া থেকে যাবে, আর ভাই এখানে আসুন, বা আরো আসুন, আপনারা অনেক হাজী সাহেবরা যাবেন, যদি তাদের জিন্দেগি থেকে চলাফেরার কারণে যদি কারের কাছে কত রকমের যদি ভুল ত্রুটি করে থাকে, আমরা তো আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেব। উনি বলবেন তো একটা কথা, তো শুনুন। আসসালামু আলাইকুম। আজ আল্লাহর ডাকে আমি আল্লাহর ঘরে যাচ্ছি। তোমাদের কাছে পাড়ার মহল্লার কাছে যদি আমি কারোর কাছে ছোট বড় কথা বলে থাকি, আল্লাহর রাস্তায় মাফ করে দেবে। তোমরাও যদি আমার কাছে ছোট বড় কথা কোনো বলে থাকো, তোমাদেরও আল্লাহর রাস্তায় মাফ করে দেবে। আর পাড়ার মহল্লার কাছে সকলের জন্য দোয়া চাইব, সবাই যেন হজের জন্যে আমার পাহাড়ের মহল্লাবাসী সবাই যেন যেতে পারে, এটাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ চাচ্ছি। আসসালামু আলাইকুম। এটাও বলছি না যে কেন হয় পূরণ করতে পারছি। আল্লাহ আমাকে পাড়ার লোকের কাছে যদি অন্যায় করে থাকি মাফ করে দেবে। আর যদি তার কাছে ভুল যদি কিছু করে থাকি, কেউ যদি আমার টাকাও পায়, কেউ কিছু আমাকে বলবে, আমি নিয়ে দেবো। ভাই জানারা এবছর হজে যাবেন, আর এক ভাই আছেন সময় এখন বাকি আছে, আপনাদের সামনে বলবেন। যে সমস্ত ভাইরা আপনাদের সামনে বললেন যে যদি কারো কাছে কোনো রকমের ভুল করে থাকেন আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। যদি কোনো দেনা পাওনা যদি কিছু থাকে সেগুলো আপনারা বলবেন, তার ভাইরা যারা সন্তানেরা আছেন তারাও দিয়ে দেবেন। কারণ এটা হজে যাওয়ার পরে আমাদের করার জরুরি একান্ত, যে মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে কাপড় যে পরানো হয়, 3টে কাপড় পরানো হয় না ভাই? তাও কি সেখানে সাদা কাপড় পরানো হয়, সেলাইবিহীন কাপড় পরানো হয়। কিন্তু মানুষ জীবিত অবস্থায় তাদেরকেও কাপড়ের মতো পরানো হয়, যেটাকে বলা হয় ইহরাম। মানুষ জীবিত থাকা অবস্থায় ভিতর সাজতে হয়, ওই ইহরাম যখন বাঁধা হয় তখন তাকে সেলাইবিহীন এবং সাদা কাপড় পরানো হয়। এখানে 3টা পরানো হয়, ওখানে 2টো পরানো হয়।
তো যখন ইহরাম বাঁধা অবস্থায় যে কোনো মানুষকে কোনো রকমের কটুত কথা বলাই যাবে না, কোনো জন্তুর যদি আক্রমণ করে তাকেও মারা যাবে না, অর্থাৎ জীবিত থাকা অবস্থায় ভিতর শ্বাস করে ভিতর অবস্থা থাকতে হবে। এবং যে দীর্ঘ এতটাই সফর আছে, যে আল্লাহ পাক কার কোথায় হায়াতে রেখেছেন বা কোথায় তার মওত রেখেছেন সেটা আল্লাহ পাক ভালোই জানেন, আমরা সেটা জানি না। তো যদি এখানে যদি আমরা যদি মাপ চেয়ে যদি যাই, যদি আল্লাহ হায়াতে রাখেন তুমি এখানে আবার ফিরে আসবেন, তারা আল্লাহ যদি নসিব রাখেন যে মক্কা মদিনা মওত হয়ে যাবে, নসিবের বিষয় এগুলো। পৃথিবীর যেখানে প্রান্তে মরে না কেন, কিন্তু লাশ ফেরত দেওয়া হয় কিন্তু বাড়ি থেকে। কিন্তু যখন আপনি মক্কায় মদিনায় যখন সফরের জন্য হজের জন্য যখন বার হবেন, হজে যাওয়ার পরে যদি সেখানে মাইয়ত হয়ে যান, কিন্তু লাশ ফিরে বাড়ি আসে না। এসেছে কোনো জায়গায় দেখেছেন যে হজ করতে গিয়ে ফিরে এসেছেন? কারণটা কি? এত জায়গায় এত দূরে গিয়ে সেখানে মওত হয়ে গেল, তারা বাড়িতে ফিরে এলো, কিন্তু শুধু মক্কা মদিনায় গেল কিন্তু তারা ফিরবে না। আল্লাহ পাক মক্কা এবং মদিনায় দুটো কবরস্থানে আমাদের রেখেছেন, বরকতময় জায়গা। সেখানে যদি আমার আপনাদের দাফন যদি হয়, কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে আশা করে আল্লাহ আমার মক্কায় মওতটা দিও অথবা মদিনায় মওতটা দিও, আল্লাহ তো সহজে দেবে না। যদি তোমার নসিব থাকবে এখানে সরাসরি তুমি শুনতে পারবে, তাহলে তুমি বাড়ি ফিরে আসবে। কিন্তু যে সমস্ত হাজী সাহেবরা প্রত্যেকে যারা যান, প্রত্যেকে দিনে আশা করে যে আল্লাহ জানে পৌঁছল ওখানে কিন্তু আমাদের মওত দান করে। খালেদ যারা হজ করতে যায়, কিন্তু আল্লাহ নসিব যদি না রাখে মনে করবেন না তাদের মওতের ভয় ছিল না, ও বাড়িতে ফিরে এসেছে, এটাই দেবেন না আপনারা। আমাদের আগে উদাহরণ আমাদের আগেই আছে। তো ওই জন্য ভাই আমার জওয়ান ভাইদের কাছে বলি, বর্তমান জামানায় সরকার আইন করেছেন যে বাইক চালাতে গেলে হেলমেট শর্ত রেখেছেন, না গেলে ফাইন হয়। কিন্তু এই 14-15 বাচ্চার থেকে নিয়ে 30-35 বছর বয়স পর্যন্ত একটা যুবক অবস্থায় আমাদের মেজাজটা খুব গরম থাকে, রক্ত খুব তেজ থাকে। আমরা চলাফেরা করি, অনেকেই শরীয়তের আইন তো মানি না, তার সঙ্গে সরকারি যে আইন সেগুলো আমরা খেয়ালই করি না। বিভিন্ন জায়গায় দুর্ঘটনা যা দেখতে পাচ্ছি বা ঘটছে, যেগুলো নিজেদের কিছু সেফটি যদি হতে পারে, আল্লাহ এই সমস্ত দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করবে। তো আমরা সেই থেকে আমি সেই উদ্দেশ্যে বলছি ভাই, যে কত একটা সন্তান হারা হয়ে গেলে বাপ মার যে কত বেদনা সেটা কম বেশি বাপ মারা বুঝতে পারে। তো ওই জন্যে আমার ভাইদের কাছে অনুরোধ, আমরা যে যেখানে যাবো কমসে কম মল্লিক পাড়া ভাইদের কাছে এটাই বলি যে আমরা যেখানে যাবো, সফরে যেখানে যাই না কেন, বাইরে যেখানে যাবো, কমসে কম বাইকটা আমরা নিয়ন্ত্রণে রাখবো এবং হেলমেট ব্যবহার করে আমরা যাবো। মওত আল্লাহ যেখানে রেখেছে সেখানে হবে, কিন্তু তার আগে আমাদের একটু সেফটি হওয়া দরকার। এবং যে সমস্ত ভাইরা আমরা দিনের সঙ্গে জড়িত আছি বা দিন থেকে দূরে সরে আছি, মনে মনে করি আমাদের বয়স এখন অনেক বাকি আছে, এখন দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আমাদের হয়নি। কিন্তু যার যখন আমরা দেখতে পাচ্ছি মওত কোন মুহূর্তে আমাদেরকে এসে যাবে, পৃথিবীর কেউ বলতে পারে না। বলতে পারেন ভাই বলুন? তো ওই জন্য সবসময় 24 ঘন্টা আমরা মওতের জন্য প্রস্তুতি থাকবো ইনশাআল্লাহ। 24 ঘন্টায় যখন মওতের জন্য আমরা প্রস্তুতি থাকবো, তাহলে আমাদের শরীরটা পাক অবস্থায় থাকবে, আমরা ঈমানি হালাতে থাকবো। আর ঈমানি হালাতে যদি আমরা দুনিয়া ছেড়ে যদি বিদায় নিতে পেরেছি, আল্লাহ পাক আমরা বড় আশা রাখি আমাদের জাহান্নামে দেবেন না, নিশ্চয়ই আমাদেরকে জান্নাতে দেবেন। তার সাথে সাথে আমরা বিশেষ করে এই বয়সে, যুবক বয়সে আমরা আল্লাহর ইবাদত থেকে বেশি বেশি স্মরণ করব বা করব। পৃথিবীর বুকে দুটো জিনিস আছে, একটা ভালো একটা খারাপ। এটা সবার কাছে, জান্নাত আছে জাহান্নাম আছে। পৃথিবীর বুকে বলা আছে তোমরা যদি খারাপ কাজ থেকে বাঁচো তোমাদের স্বর্গবাসী দেওয়া হবে, যদি খারাপ কাজ যদি করে তাহলে তোমাদের নরকবাসী দেওয়া হবে। এইরকম আমাদের মল্লিক পাড়া থেকে যেন ভালো মেসেজটা সবার কাছে জানা যায়, খারাপ মেসেজ যেন না যায়। কবে সবাই ইনশাআল্লাহ? এখানে ইনশাআল্লাহ আপনারা বলছেন না, বড় দুঃখের কথা ভাই। মল্লিক পাড়াতে বছর দুটো মেসেজ দিয়েছে। আমাকে একটা ভাই বলেছে, আমি খুব মর্মান্তিক ছিলাম, কিন্তু যখন সে কথাটা বলল আমার খুব বিবেকে লাগলো। একদিকে আমরা ফেসবুকে ইন্টারনেটে ছাড়লাম, মল্লিক পাড়ার জবাবযোগ্য ভাইরা খুব ভালো, খুব শান্ত শিষ্ট, এদের সংস্কৃতি অনুষ্ঠান থেকে সারা হাওড়া জেলার লোক কিন্তু খুব আনন্দিত হয়েছে, ভালো বলেছে। অপর দিকে আরেকটা মেসেজ দিয়েছে, শুনে আমার মনটা খুব খারাপ লেগেছে। যে যেমন আলোর বলে অন্ধকার থাকে, সেটাই আমাদের প্রমাণ করে দিল। তো ওই জন্য ভাই, এর পিছনে যারা অর্থ ব্যয় করেছেন, যারা সময় দিয়েছেন, তাদের কিন্তু এর জবাবদারি দিতে হবে। তাদের এই রাস্তা তাদের জাহান্নামের দিকে খুলে দেবে।
ওই দিন আমরা প্রত্যেকেই এই জাহান্নামের রাস্তা খোলা থেকে বন্ধ করে আমরা প্রত্যেকে জান্নাতের রাস্তায় যাওয়ার চেষ্টা করব, যেটা বলে ইনশাআল্লাহ।